আমরা যুক্তরাষ্ট্র কি আসলে ইসরায়েলে সমর্থন বন্ধ করবে? যেভাবে সারা বিশ্বব্যাপী ছাত্ররা বিক্ষোভ করছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের থেকে যদি সরে যায়, দূরে সরে যায়, সমর্থন প্রত্যাহার করে, তাহলে সেটা কি ইসরায়েলের জন্য কতটা চাপ হবে? আর যদি যুক্তরাষ্ট্র তাদের সমর্থন প্রত্যাহার না করে, সেটা যুক্তরাষ্ট্রের জন্যই বা কতটা চাপ, বা তারা আসলে কোনো জবাবের মধ্যে আসবে কিনা, এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। যুক্তরাজ্য থেকে সহকর্মী তানভীর আহমেদ এবং ইতালি থেকে সহকর্মী লাবণ্য ফারুককেও আমরা একটু যুক্ত করেছি, ছোট ছোট করে সেখানকার ছাত্র বিক্ষোভের পরিস্থিতিটাও একটু জানতে চাই। শুরুতে তানভীর, আপনার কাছে একটু জানবো, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছিলাম যে সেখানেও বিক্ষোভ ছড়িয়েছে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা আসলে কতটা ছড়ালো যুক্তরাজ্য জুড়ে? ধন্যবাদ। আমরা গত উইকেন্ড জুড়ে দেখছিলাম ব্রিটেনের প্রায় 9টি বিশ্ববিদ্যালয়ে আসলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাসেল গ্রুপের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে এই বিক্ষোভটি আমরা দেখতে পেয়েছি, এবং যেটি শেফিল্ড ইউনিভার্সিটি, সোয়ানসি ইউনিভার্সিটি, ওয়ারউইক ইউনিভার্সিটি, ব্রিস্টল ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, নিউক্যাসল, লিডস ইউনিভার্সিটিতে একই ধরনের বিক্ষোভ হয়েছে। তবে আজকে ব্যাংক হলিডে, সোমবার সকাল 8টা থেকে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির আর শিক্ষার্থীরা পিট মিউজিয়াম এলাকায় সেখানে তাঁবু গেড়েছে, এবং তাঁবু গেড়ে তারা ঘোষণা করেছে তাদের 6টি দাবি, যেই দাবিগুলো আসলে সারা বিশ্ব জুড়ে, যেটি ইউএস থেকে শুরু হয়েছে, একই ধরনের 6টি দাবিনামা তারা পেশ করেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও একইভাবে কিংস কলেজের সামনে সেখানে তাঁবু গেড়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে দেখছি এ ধরনের ভিডিও পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্নভাবে তারা তাঁবু গেড়ে সেখানে অবস্থান নিয়েছেন এবং 6টি পয়েন্ট অর্থাৎ 6টি দাবিনামা তারা দিয়েছেন। এই দাবিগুলো না আদায় পর্যন্ত তারা সেখানে অবস্থান নেবেন বলে আমরা খবর পাচ্ছি। এছাড়াও তাদেরকে প্রতিহত করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো খুবই কঠোর অবস্থা নিয়েছে। আমি একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের অবস্থান জানানোর চেষ্টা করেছি। তাদেরকে কঠোরভাবে এই বিষয়গুলোতে যুক্ত না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো নির্দেশনা দিয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে বাইরে থেকে প্রবেশ করতে পারতেন ভিজিটররা বিশ্ববিদ্যালয়গুলোতে। এই যুক্তরাষ্ট্র জুড়ে যখনই এই বিক্ষোভগুলো ছড়িয়ে পড়ছে, তখন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বেশ সতর্কতার সাথে বাইরের কোনো ধরনের দর্শনার্থী তারা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। জি,